ও আমার ভাইজান শুনে দিন, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 5 নম্বর ফেতাত হলো ও নাতফুল ইবিদ। ও নাতফুল ইবিদ 5 নম্বর হলো তোমার বগলের লোম পরিষ্কার করা, বগলের লোম পরিষ্কার করা, বগলের চুলগুলো পরিষ্কার করা। রাসূল বললেন 5 নম্বর হলো বগলের চুলগুলো উপড়ে ফেলা বা পরিষ্কার করা। ভাই আজকে দেখা যায় আমাদের সাতুরিয়া গ্রামের, বাস্তব কথা বলছি, একটা চাচা নামাজ পড়তে যাচ্ছে, আর এই বয়স হয়ে গেছে তো ঠিক এরকম করে যাচ্ছে, হাতটা উঁচু করে যাচ্ছে। তাই বলছি, চাচা তোমার এই বগলের লোম কতদিন চাছো না, কাটো না? বলে প্রায় মাস 3 হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? অথচ সেই চাচা সকালবেলা সন্ধ্যাবেলা দাড়িতে করে লাগাচ্ছে, সকালবেলা একবার চেঁচে বাড়াচ্ছে, সন্ধ্যাবেলা বাড়াচ্ছে, মানে দাড়িতে মোট গজা দিয়ে দিচ্ছে না চুল। আর সেই চাচার বগলে এত পরিমাণ লোম বড় হয়েছে যে 2-1টা যদি বাঘ ছেড়ে দেওয়া হয় খুঁজে পাওয়া মুশকিল। কি হবেন বলেন? মশলা হলো এগুলো 40 দিনের ভিতরে পরিষ্কার করতে হবে। রাসূলের একটা হাদিস, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা কি হচ্ছে বুঝতে পারছেন? আজও সমাজের দিক তাকালে দেখতে পাওয়া যাবে যে মহিলারা, আমার যুবক ভাইয়েরা আর মহিলারা সব পায়ে কার বাঁধছে, কার সুতো দেখেন না, কালো সুতো পরে রয়েছে। তা আমি একটা মহিলাকে জিজ্ঞাসা করছি, একটা আমার ছাত্রীকে জিজ্ঞাসা করছি যে কোচি এই পায়ে কার বাঁধার কারণটা কি? বলছে হুজুর, বলে এই পায়ে বাঁধা কার একটা কারণ হলো কি জানেন? আমি কি বলে, যেই মানুষ মানে আমার নজর দেবে সেই কার নজর পারবে, যত নজর সব কারে পারবে, আর আমার শরীরে মোট নজর দিতে পারবে না। আমি তার মনে মনে বলছি যে শয়তান বুদ্ধি মনে তোর কাছ থেকে নেবে, শয়তানের এত বুদ্ধি নেই। যেটা আমি জানি যতটুকু, আগেকার মানুষেরা যারা পাগল ছিল, যাদের ব্রেনের সমস্যা ছিল, তাদেরকে পায়ে কার বাঁধা হতো, আর সমাজের মানুষকে সচেতন করা হতো যে এদের পিছনে লাগবে না, এরা তোমাদের ইট মারতে পারে, তোমাদেরকে মারতে পারে, যার কারণে তাদের চিহ্ন স্বরূপ ওই পায়ে কার বাঁধাটা, সেইটা আজকে সমাজের মানুষের কাছে ফ্যাশনে দাঁড়িয়েছে। আরো দুঃখ লাগে যুবক ছেলেরা সেনা ছুট পারে, সেনা ছুট, এই সেনা ছুট পরা যায় আছে। মশলা হলো পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত 9টি গুপ্তাঙ্গ আছে। কটা বলেছি? 9টি গুপ্তাঙ্গ আছে। তাই যদি মনে করেন উরুতে যদি 1 খাবলা ছানা থাকে, এই উরুতে যদি 1 খাবলা ছানা থাকে, তাহলে ফরজ তরফ করা এটা হারাম কাজ তো নাকি? আমি মুফতি সাহেব না কিন্তু, তা ফরজ তরফ করা কি হারাম কাজ তো? তাহলে সেই ছেঁড়া সুট পরা কি হবে তাহলে বলেন? আগের আমলে পাগলরা, যারা গরিব অসহায় মানুষ, যারা ছেঁড়া সুট পরে বেড়াতো, আর আজ সমাজে মানুষের কাছে এটা ফ্যাশনে দাঁড়িয়েছে। ভাবতে পারছেন কি হচ্ছে? ও আমার ভাই জানেন সঙ্গে দিন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইয়াদখুল জান্নাতা লাহমুন, ওই মাংসটা জান্নাতে যাবে না, ওই মাংসটা জান্নাতে যাবে না, ওই গোশতের টুকরাটা জান্নাতে যাবে না, নাবাতা মিনাস সুহতি, যে মাংসটা হারামকে তৈরি হয়েছে, যে মাংসটা হারামকে তৈরি হয়েছে, ওই মাংসটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে না। রাসূল বললেন যে মাংসটা হারামকে তৈরি হয়েছে, কি বলেছি? হারাম খেয়ে যে মাংসটা তৈরি হয়েছে, ওই মাংসটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে না। তাহলে কোথায় যাবে? জাহান্নামে। কিতাবে এসেছে রাসূল বলছেন যে যদি কোনো ব্যক্তি 1 লোকমা, 1 গাল যদি হারাম খেয়েছে, যতক্ষণ পেটের ভিতরে থাকবে ততক্ষণ আল্লাহ পাকের ফেরেশতা তার জন্য বদদোয়া করতে থাকে। আর আল্লাহ রাসূল তারপরে বললেন, ফামা দাখালান নার, যদি সে ওই অবস্থায় মারা যায় তাহলে সে ব্যক্তিটা কোথায় যাবে? জাহান্নাম। ফামা দাখালান নার, যদি ওই অবস্থায় মারা যায় সে ব্যক্তিটা কোথায় যাবে?
জাহান্নামে। তাহলে কত নিকৃষ্ট হারাম। আজকে আমাদের কাছে হারাম বলে কোনো শব্দই নেই, ঠিক না? বলিস না ভুল বলিস? ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি 10 দিরহাম নিয়ে বাজারে গিয়েছো, 10 দিরহাম নিয়ে বাজারে গিয়েছো, বাজারে যাওয়ার পর তুমি একটা জিনিস খরিদ করেছো, ওই 10 দিরহামের ভিতরে 1 টাকা হলো হারাম টাকা, 1 দিরহাম হারাম টাকা। ওই জিনিস কিনে তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজ হবে না। আরো ক্লিয়ার করে নি, মনে করুন আপনি 200 টাকা নিয়ে বাজারে গিয়েছেন, 200 টাকা নিয়ে বাজারে গিয়েছেন, ওই 200 টাকার ভিতরে 190 টাকা তোমার গত রেখাটা টাকা, ওটা হলো হালাল টাকা, আর 10 টাকা হলো হারাম টাকা। ওই হারাম টাকা মিশ্রিত করে তুমি একটা লুঙ্গি কিনেছো, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই লুঙ্গিতে নামাজ পড়লে তোমার নামাজ হবে না। ভাবতে পারছেন? রাসূল বললেন যে তুমি বাজারে গিয়েছো 200 টাকা নিয়ে, ওই 200 টাকার ভিতরে 190 টাকা তোমার হালাল টাকা, আর 10 টাকা হচ্ছে হারাম টাকা। এই 10 টাকা যোগ দেওয়ার জন্য তোমার ওই লুঙ্গিতে নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে ভাবেন আর শরিয়ত কোথায়? ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন এই লুঙ্গিতে নামাজ হবে না, ওই পোশাকে তোমার নামাজ হবে না। আর সমাজের মাটির তাকালে দেখতে পাই আমরা, সমাজের মাটির তাকালে দেখতে পাই আমরা যে প্রচুর মানুষ রয়েছে যারা যারা কারেন্ট চুরি করে হুক মেরে চালায়। চাচা তাহাজ্জুদের নামাজ পড়ছে অথচ কারেন্ট চুরি করে। সমাজে আছে না নাই? চাচা বিশাল নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ, তাও অন্য নামাজ না, আর কারেন্ট চুরি করে হুক মেরে চাচা নামাজ পড়তে। নামাজ হবে? চুরি করা কি, কারেন্ট চুরি করা কি জায়েজ? এই কারেন্ট তো সরকারি না, এটা কোম্পানির। ভাই হকুল্লাহ আর হকুল ইবাদ জানেন কি? ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, হকুল্লাহ মানে হচ্ছে আল্লাহর হক, আর হকুল ইবাদ মানে হচ্ছে বান্দার হক। হকুল্লাহ ইবাদ মানে হলো নামাজ না পড়া, রোজা না রাখা, এগুলো হচ্ছে হকুল্লাহ। আল্লাহ চাইতো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ চাইতো তোমাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হকুল ইবাদ বান্দার হক, যদি বান্দা যদি ক্ষমা না করে পৃথিবীর কোনো আলেম ক্ষমা করতে পারে না। এমনকি খোদ মক্কা শরীফের ইমাম কারি সুদাই যদি এসে তোমার কবরের পাশে হাত তুলে চোখের পানি ফেলে, এরপর তোমার হকুল ইবাদ বান্দার হক নষ্ট করার দায়িত্ব আল্লাহ পাক নেবে না। যদি বান্দা ক্ষমা না করে তোমার ক্ষমা হবে না। তাহলে মাথায় ঢুকেছে হকুল ইবাদ আর হকুল্লাহ। একটা হচ্ছে আল্লাহর হক আর আরেকটা হচ্ছে বান্দার হক। হকুল ইবাদ আর হকুল্লাহ মাথা ঢুকেছে। আর সমাজে দেখা যায় প্রচুর মানুষ মানে সুদ খাচ্ছে, সুদ খাচ্ছে প্রচুর মানুষ। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বললেন হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের মাঝে বর্জন করে চলো, সুদ থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আল্লাহওয়ালা বলে দাবিদার হও, মুত্তাকিন বলে দাবিদার হও, তাহলে সুদের মাল থেকে বর্জন করে চলো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছে হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমান আনার পরে চুপচাপ বসে থাকলে হবে না, এরপরে আল্লাহকে ভয় করো। আর ভয় করার পরে সুদের মাল থেকে বর্জন করে চলো, সুদ থেকে দূরে থাকো। ভাই আমরা বলি আমরা ঈমানদার, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা
দান করি, সদকা করি, আমরা তাহলে মুত্তাকিন ঈমানদার, অথচ আমরা সুদ খেয়েই যাচ্ছি, সুদ খেয়েই যাচ্ছি। এটা তো হতে পারে না। ও আমার ভাইজানেরা শুনে গেদিন আল্লাহ পাক এরপরে জানিয়ে দিলেন ফাইলাম তাফালু, এরপরে যদি তুমি সুদ খাও, এরপরে যদি তোমরা সুদ খাও ফাআযানু বিহারবিম মিনাল্লাহি রাসূলিহি, আল্লাহ পাক জানিয়ে দিলেন এরপরে যদি তোমরা সুদ খেয়ে যাও, সুদ খেতে থাকো, তাহলে জেনে রেখে দাও আল্লাহ রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এরপরে যদি সুদ খাও তাহলে আল্লাহ পাক আল্লাহ রসুল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আচ্ছা ভাই, পৃথিবীতে যত পাপ আছে, যত গুনাহ আছে, কোন গুনার বিরুদ্ধে আল্লাহ এত হুঙ্কার দেননি। আল্লাহ বলছে যে তোমরা সুদ খাও তাহলে আমি আল্লাহ আর আমার রসুল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কাদের বিরুদ্ধে? সুদখোরদের বিরুদ্ধে। আচ্ছা ভাই, যত পৃথিবীর সুদখোর আছে, সব সুদখোর যদি এক হয়ে যায় আল্লাহর বিরুদ্ধে লড়াই করবে, পারবে? পারবে? কিতাবে এসেছে কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদ খেয়েছিল দুনিয়াতে তাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবে, ফেরেশতারা তাদেরকে ডেকে ডেকে বলবে, হে ফেরেশতারা, ফেরেশতাকে বলবে হে আল্লাহর বান্দারা, তোমরা যারা সুদ খেয়েছিলে তোমরা তৈরি হও, অস্ত্র নিও, আল্লাহ রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ভাবতে পারছেন? আমার নলেজে রয়েছে, মিথ্যা কথা বলছি না, হাজী সাহেব হজ করে এসে সুদ খাচ্ছে। ভাবতে পারছেন? আল্লাহ পাক তার মক্কায় ডেকে নিয়ে তার সমস্ত জীবনের গুনাহ মাফ করিয়ে নিয়েছে, সেই হাজী সাহেব সুদ খাচ্ছে। বাস্তব কথা বলছি, আকাশ প্রমাণ আছে, অবাক হয়ে যাবে। ও আমার ভাইজানেরা শুনে গেদিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন চার ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের লানত। এই চার ব্যক্তির উপরে এক নম্বর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এক নম্বর আকিলির রিবা, যারা সুদ দাতা, সুদ দেয়, অমুকিলাহু, যারা সুদ গ্রহীতা, যারা সুদ গ্রহণ করে, ওয়া কাতিবুহু, যারা সুদ লেখে, যারা সুদ লেখালেখি কাজ করে, ওয়া শাহিদাই, আর চার নম্বর রাসূল জানিয়ে দিলেন যারা সুদের পক্ষে হয়ে সাক্ষ্য দেয়। এই চার ব্যক্তির উপরে আল্লাহ পাকের গজব নাজিল হবে, আল্লাহ পাকের অভিশাপ নাজিল হবে। এই চার ব্যক্তি হলো লানত প্রাপ্ত। মাথা ঢুকেছে? রাসূল বলছে যে আল্লাহ পাকের লানত মানে হলো আল্লাহর অভিশাপ, যখন তখন এরা ধ্বংস হয়ে যেতে পারে, যখন তখন এরা মারা যেতে পারে, কিংবা পাথর থেকে আসমান থেকে গজব নাজিল হতে পারে, কিংবা জমিন ধসে মারা যেতে পারে। কত বলেছি? চার শ্রেণীর মানুষ। একটা হচ্ছে আকিলির রিবা, যারা সুদ খায়, সুদ দাতা, অমুকিলাহু, সুদ গ্রহীতা, ও কাতিবুহু, যারা সুদের যে এজেন্ট হয়, যে লেখালেখি কাজ করে, এই ব্যক্তিটার উপর আল্লাহ লানত। ওরা শাহিদি, আর যারা সুদ সাক্ষ্য দেয় যে না এই ছেলেটা ভালো, একে দাও, লোন দাও, কোনো সমস্যা হবে না, এই সাক্ষ্য দেবা, এটা হচ্ছে আল্লাহ পাকের লানত। তাহলে ভাবে আজ আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি বলেন ভাই? এই হক কথা রাসূল বলছেন আল হক মুররুন, হক কথা মানুষের কাছে তেতো লাগে। এরপরে বলতে ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া মা সাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল হক মুররুন, হক কথা মানুষের কাছে তো লাগে, হক মানুষ গিলতে চায় না। এরপর তোমাকে হক কথা বলতে হবে, কে মানলো আর কে মানলো না তোমার দেখার কিছু নাই। এরপরও তোমাকে হক কথা বলতে হবে। ভাই হক কথা বলে অনেক আলেম ওলামারা, অনেক পীর জেলে গিয়েছে, মার খেয়েছে, ফের भी আচ্ছা হক কথা কোনোদিন বন্ধ করেনি। তার দুই একটা নমুনা বলছি।
ভাই আমি তো এসে এমনি সিম্পল লস করতে পারতাম, ঘটনা বলে চলে যেতে পারতাম, কিন্তু না, সমাজের মানুষ যদি এগুলো থেকে দূরে না থাকে তাহলে এরা কবে সংশোধন হবে? হক কথা বলতে হবে। হক কথা গোড়ায় বলেছিলাম আলেমরা বলবে, মনে আছে তো? হক কথা কারা বলবে? নেতারা বলবে না। কোনোদিন এই পর্যন্ত শুনেছেন যে কোনো নেতা বলেছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে? কোন নেতা বলেছে? কোন প্রধানমন্ত্রী বলেছে? মুখ্যমন্ত্রী বলেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা ভালোভাবে চলবে? কোনোদিন বলেনি। বলেছে কারা? আলেমরা। কথা বোঝা গেছে? ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহর ওলি ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ও সোনার মানিকেরা শুনে রেখে দিন, আল্লাহর ওলি ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি এত পরিমাণ হক কথা বলেছে, এত পরিমাণ হক কথা বলেছে, জনগণ তাকে এত মার মেরেছিল, এত মার মেরেছিল হক কথা বলার জন্য, জনগণ এত পরিমাণ প্রহার করেছিল। ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার পরনে পোশাক ছিল, ওই পোশাকটা পর্যন্ত খুলে গিয়েছিল। ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সত্যের পক্ষে সৈনিক ছিলেন বলে তো অদৃশ্যতে দুটি হাত এসে ইমাম আহমদ হাম্বলের পরনের পোশাকটা পরিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো? 4 ইমামের এক ইমাম। তিনি এত পরিমাণ হক কথা বলেছে। কি বলেছি? হক কথা বলেছে, সত্য কথা বলেছে। বলার পরে জনগণ এত মার মেরেছে। ইমাম আহমদ হাম্বলের যে পরনের পোশাক, এই পরনের পোশাকটা পুরো খুলে গিয়েছিল, মারতে মারতে পুরো খুলে গিয়েছিল। নিজের যে ক্ষমতা নেই যে নিজে নিজে পরে নেবে, এরকম ক্ষমতাও ছিল না। অদৃশ্য থেকে হাত, দুটি হাত অদৃশ্য থেকে গায়েভাবে দুটো হাত আসলে এসে ইমাম আহমদ হাম্বলের পোশাক পরিয়ে দিয়েছেন। এরপরও কিন্তু হক কথা বন্ধ করেনি। কথা বোঝা গেল? আর একটা উদাহরণ নিলাম। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তো আমাদের বসিরহাটে এলাকার মানুষ। আল্লাহর ওলি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তো হক কথা বলেছিলেন, হক প্রচার করেছিলেন। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি হক কথা বলেছিলেন। কেমন হক কথা বলেছিলেন? তিনি জলসা করতেন বেশিরভাগ সময় চোখটা বন্ধ করে। এমন সময় আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে ওয়াজ করছেন ফকিরি মতের বিরুদ্ধে। এমন সময়তে ওয়াজ করতে করতে দেখতে পেলেন যে সামনে একটা ব্যক্তি একটা ইট নিয়ে আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে মারার জন্য ছুটে আসছে। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে নিয়ে নেয়। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি হক কথা বলছেন, আর ফকিরি মতের বিরুদ্ধে একটা কথা বলছেন। আর একটা ফকিরি মতের লোক একটা আস্ত ইট তুলে হুজুরকে মারবে এইভাবে উঁচু করে আসছে মারার জন্য। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তার চোখটা বন্ধ করে নিয়ে নেয়। হুজুর ওয়াজ করার পরে তিনি স্টেটে নামতে থাকেন। এমন সময় নেমে যাচ্ছেন, এমন সময় 4-5জন ব্যক্তি ছুটে আসলেন। ও আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আপনি এই ব্যক্তিটার জন্য দোয়া করেন। বলে আমি তো জানি না কি হয়েছে। বলে হুজুর এর হাতটা আর নামে না। হাত উঁচু করে আসছিল তো, আর হাত আর নামে না। বলে বাবা আমি তো জানি না কি হয়েছে। বলছে হুজুর আপনি যখন ওয়াজ করছিলেন, আপনি যখন ফকিরি মতের বিরুদ্ধে কথা বলছিলেন, তখন এই ব্যক্তিটা ইট তুলেছিল আপনাকে মারার জন্য, তা আর হাত নামছে না। বলছে বাবা আমি তো বলতে পারবো না, দেখেছিলাম ইট তুলেছিল কিন্তু তারপরে আমি চোখটা বন্ধ করে নিয়েছি, তারপরে কি আমি জানিনি তো। তা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে একটু দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে হাতটা নেমে গিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হক কথা আলেমদের জীবনে বন্ধ করা যাবে কি?
হক কথা বলবে, খুবই অল্প মানুষ বলবে। হক কথা বলা যত সহজ, আর আমল করা তার চেয়ে আরো কঠিন, হজম করা আরো কঠিন। আর একটা রেফারেন্স না, ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তিনি আব্বাসী খলিফা আবু জাফর আল মানসুর, আবু জাফর আল মানসুরের রাজ দরবারে একজন ব্যক্তি ছিলেন, পীর সাহেব ছিলেন, তার নাম হলো জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি। আবু জাফর আল মানসুরের রাজত্বকালে একজন পীর ছিল জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি। তিনি এক সময়, জাফর সাদেক ছিলেন আল্লাহর ওলি মানুষ, আর আবু জাফর আল মানসুর ছিলেন সেই সময় বাদশাহ, ছিলেন, আব্বাসী খলিফা ছিলেন। তা দেখছেন যে আব্বাসী খলিফা আবু জাফর আল মানসুরের দরবারে যা লোক হয় তার থেকে অনেক বেশি জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির দরবারে লোক বেশি। তা আবু জাফর আল মানসুর ভাবছেন যে হয়তো একদিন মানুষ আমার জায়গায় এই যে খেলাফতটা হয়তো জাফর সাদেককে দাঁড় করাবে, আর তিনি হয়তো বাদশাহ হবে। অতএব জাফর সাদেকের দরবারে প্রচুর লোক হচ্ছে, অতএব জাফর সাদেককে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে। করছে কে? বাদশাহ, যোকে মেরে ফেলতে হবে বলে। আর জনগণের তার যে সাগরেদ ছিল তাদের বললেন যে জাফর সাদেক সেই আমার রাজদরবারে আসবে, আর আমি আমার যে মাথার যে মুকুট আছে, টুপিটা আছে, তা খুলে ফেলবো, আর সঙ্গে সঙ্গে জাল্লাদ তুমি গিয়ে জাফর সাদেকের গলাটা দুখাদি করে দেবে। কে বলছেন? আব্বাসী খলিফা আবু জাফর আল মানসুর বলছেন যে যেই জাফর সাদেক ঢুকবে আর সেই জাফর সাদেকের গলা থেকে দুখাদি করে দেবে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, আবু জাফর আল মানসুর এমন সময় আবু জাফর আল মানসুর জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন, এ জাফর সাদেক, তুমি আমার রাজদরবারে হাজির হয়ে যাও, অমুক দিনে আমার রাজদরবারে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি ভাবছেন যে বাদশাহ ডেকেছে, যাই দেখে কি হয়, বলে তিনি রওনা দিয়েছেন। ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহর ওলি জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। রাজদরবারে হাজির হয়ে যাওয়ার পরে পেলেন যে আবু জাফর আল মানসুর সিংহাসনে বসে রয়েছেন। এমন সময়তে আবু জাফর আল মানসুর যেই গিয়েছে জাফর সাদেক সঙ্গে সঙ্গে আবু জাফর আল মানসুর দাঁড়িয়ে পড়েছে। যেই গিয়েছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে, বলছে বলেছিল কি আর হচ্ছে কি, বলেছিল কি আর হচ্ছে কি। তারপর দেখতে পেলেন যে জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তানাকে বলছেন, হুজুর, নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে আর জাফর সাদেককে বসতে দিলেন, বলে আপনি বসেন। তা জাফর সাদেক বসেছেন আর বলছেন, আবু জাফর আল মানসুর বলছেন যে জাফর সাদেক